থেকে এই থানাপাড়ার বাসিন্দা। আমি থানাপাড়ার ভিতরে গিয়ে বাইরে আমি জানি না। তো আমি সকাল 10টা আসি, কিন্তু রাত 10টা যাই। না আমি বাচ্চার কথা বলছি। আপনারা অনেকে আমার চিনেন, হয়তো নাম চিনতে পারেন। আমরা এখানে সকালবেলা আসি, বসে থাকি, চিন্তা অনেকে আমরা ছাত্র, আমরা ছাত্র সবাই। এই যে প্রতিষ্ঠানটা আছে, এটা একটা সামাজিক প্রতিষ্ঠান। আমরা এটা এই যে থানাপাড়া আমরা উন্নয়ন করতে, এই থানাপাড়া এটা একটা আলোকবাতি। এটা আমরা বিগত 40-42 বছর পর্যন্ত চেষ্টা করি বুঝতে আসছি। কিন্তু আজকে আমার কাছে খুবই ভালো লাগছে যে থানাপাড়া বলতেছে, সেই থানাপাড়ারই প্রতিষ্ঠান আজকে থানাপাড়া প্রতিবেশী দেখে না। এটা হচ্ছে আমার প্রতিষ্ঠানের গৌরব। এবং অনেকে আছেন আমরা দাবা তো করছি, এখান থেকে যায় কিন্তু আসে না, অনেকে ভয়ও করে, কোনো সান্তা তৈরি করে। এটা আমরা যে প্রতিষ্ঠান এখানে করি, এখানে কোনো সরকারি দায়িত্ব নেই। এই যে বই প্রতিষ্ঠান দেখতে কোনো দায়িত্ব নেই, মানে কোনো পাবলিক কোনো টাকায় হয় না, এই বিল্ডিংও টাকা করে, সরকারি টাকা হয়। এটা অনেক সবাই জানে, তারা কিন্তু জানেন না। এটা আমার ব্যক্তিগত কথা বলতেছি। এবং এটা বাস্তব, এটা কোনো এবং যে কারণে আমরা এই আলোকবাতিটা চালাচ্ছি। কিন্তু সেই সার্থকতা মানে কি, এখানকার লোকেরা ভাই এখানকার লোক গ্রহণ করতেছে না। এবং বিশেষ করে ছেলে মেয়েরা সবাই ফেসবুক ঢুকিয়ে। এখন আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা নিজেরাও আসবেন এবং ছেলে মেয়েদেরকে উৎসাহিত করবেন। এখানে আসি, বসি, পড়ি, কোনো টাকা পয়সা লাগে, কিন্তু আপনারা আসলে না বুঝবেন যে এখানে কি কি জিনিস যাবে, আমি কি কি গ্রহণ করতে পারি, কোন বইটা আমার ভালো লাগে। এই জন্য আমি আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা চেষ্টা করতেছি উপরে একটা তৃতীয় তলাটা করলে একটা হল করার জন্য, যেন সর্বনা হয়, সবাই ব্যবহার করতে পারে। চেষ্টা আছি, কিন্তু কতটুকু সবার জানি না, হয়তো সবারও হইতে পারে। কারণ আমরা শূন্য থেকে এখানে শূন্য থেকে এখানে আসছি, মানে তাহলে জনতা বাজার থেকে বুঝতে বুঝতে এখানে আসছি। এবং এই জায়গা, ঘর, বিল্ডিং সব পাবলিকের দাম। আপনারা হয়তো অনেক যারা বাইরে আছে তারা জানেন না, যারা লোকাল এলাকার সবাই জানে। এবং সবাই আস্তে আস্তে বিশেষ ওদিকে এই জায়গা বিল্ডিং সবই হয়েছে, যে একটা ভালো প্রতিষ্ঠান। কিন্তু আবার অনেকে বললাম যে দাওয়াত করলে অনেকে ভয় করে, কোনো ছাত্র থাকি না। এবং অনেকে আমরা দেখি মানসিকতা আছে, কি করবো, মশের প্রথমে দেখে তো সব হবে, এরকমও মানসিকতা আছে। যা বাস্তব কথা বলতেছি আমি। এই জন্য আমি সবাইকে অনুরোধ করতেছি, আপনারা নিজেরা আসবেন। মহিলারা অনেকে বই পড়ে না, আমাদের ধর্মীয় বই আছে, কোনো সমস্যা নেই, আসবেন। কিন্তু সমস্যা হইলো ওই আমাদের ছেলেমেয়েরা, আমি তো মনে করেন এই 42-43 বছর শুরু থেকে সেক্রেটারি এখন হবে, কিন্তু সমস্যা হইলো কথা, আমরা তো দিনের আমরা তো কোনো সময় খোলা হয়ে যায়। এই যে কথাটা, এটা বাস্তব কথা বলছিল। কিন্তু কারণ হইল এটা মনে করো যদি একটা ছেলে রাখি, তাইলে তাকে মাসে 5,000-6,000-7,000 টাকা দিতে হবে। কিন্তু এটা ছাগলের কোনো দরকার নাই, তাহলে বিল্ডিং করলেন কেন? কিন্তু বিল্ডিং করলে সরকারি এখানে কোনো অনুদান নাই। সরকারি বাসে মনে করেন বছরে 30,000 টাকা দিলে 15,000 টাকা বই, 15,000 টাকা, তো 15,000 টাকা তো চাউল না, কোনো টাকা একমাত্র পাবো। তবে এটা স্বাস্থ্যকতা আছে চট্টগ্রাম বিভাগের ভিতরে 117টা বেসরকারি টাকা। সরকারি ভাবে এটা ক্যাটাগরিতে দেখছেন, ওটা চট্টগ্রাম জেলায় 4টা পাঠাগার হচ্ছে 1 লাখ, তার ভিতরে 56 টাকা রাখা এটা একটা। এবং ফেনী জেলাতে কোনো বেসরকারি কোনো পাঠাগার নাই, রেজিস্ট্রিত খালি দুইটা আছে, তাহলে একটা সাংঘাতি পাঠাগার, একটা 56 পাঠাগার। এই যে আমাদের কাছে আমাদের বিশেষভাবে অনুরোধ, আমরা আপনাদের ছেলেমেয়েদেরকে সবাইকে উৎসাহিত করবেন বই পাঠে আসার জন্য। এবং আমরা যে ওই অভিযোগের কথা বললাম এবং এই অসুবিধার কথা বললাম, এগুলো যদি আমরা একটু সহানুভূতির সহিত দেখেন, মিটিং প্রতিদিন করলে আমাদের কোনো দই যদি আমরা উপরে ব্যবস্থাটা করতে পারি, এটা সামাজিক প্রতিষ্ঠান, যে সামাজিকের কার্যক্রমে ব্যবহার করা না যায়, তাহলে তো মনে করেন এখন আজকে পত্রিকা বলেই আমরা বন্ডা ছাড় দিচ্ছি, চাকরি বিল হয়েছে। কিন্তু কথাটা হইলো আমাদের সামাজিকতা মেনটেন করতে হবে, সামাজিকতা থেকে। এটা হলো মূল কথা বলতেছি। আপনারা এ বিষয়ে আপনাদের যারা সহানুভূতি ইচ্ছা আছে
এদিকে একটু দৃষ্টি দিবেন এবং লেখাপড়ার জন্য উৎসাহিত করবেন। আপনারা ছেলে মেয়েদের কথা পরে হবে, আপনারা নিজেরাই দিবেন। তবে ওই আইটাদের সোজার করা হবে, ওই যে বললাম যে ৫,০০০ টাকা, ওইটার কোনো ব্যবস্থা নেই, কারণ এটা ইনকাম হলে না চলে যায়। এইটা হইলো আমার ব্যবস্থা। আমরা তাকে সময় নষ্ট করছি।